কি অবস্থা ভাই, গাড়ি চালাচ্ছে গায়ের মধ্যে দিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে, কম মানে সেন্স নেই একটু। গাড়ি কি করে গাড়ি চালাবো? চলো চলো চলো। হ্যালো ফ্রেন্ডস, তো বহুদিন পর আর একটা রাইডে বেরোচ্ছি। তো বেশ কিছু সমস্যার জন্য, বেশ কিছু ফ্যামিলিগত প্রবলেম, নিজের কাজের ব্যস্ততার জন্য এতদিন কোথাও যেতে পারিনি, তাই তোমাদের কোনো ভিডিওর আপডেটও দিতে পারিনি। তো বহুদিন পর আর একটা রাইডে বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি, তো কোন রাস্তা দিয়ে যাচ্ছি, সমস্ত কিছু ভিডিওতে থাকবে। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে একজন স্পেশাল মানুষ, মানে আমার সাথে আজকে এটা আমার স্পেশাল মানুষ যে আমার সাথে আজকে রাইডে জয়েন করছে, আমার সাথে রাইডে যাবে। তার এটা প্রথম রাইড। তার আগে ছোটো দুটো রাইড করেছে, কিন্তু এটা তার বড় রাইডের মধ্যে প্রথম রাইড। তো সে আর কেউ নয়, সে হচ্ছে আমার হ্যালো আসো 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 আমার বেটার হাফ। তো এর মাঝখানে অনেকগুলো মাস চলে গেছে, প্রায় 9 মাস, দীর্ঘ 9 মাস ধরে আমি কোথাও রাইডে যেতে পারিনি। 9 মাস পরে রাইডে যাচ্ছি, আর 9 মাস পরে রাইড শুরু করছি। প্রথম কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো ভিডিওতে। তো চলো দেখতে থাকো রাইডটা, আশা করি ভালো লাগবে। ব্লগটা পুরো দেখতে থাকো। বলো তুমি কিছু। কি বলবো, ফার্স্ট রাইড এতটা দূরে যাব, তার উপরে হচ্ছে রাত্রেবেলা বেরোচ্ছি, মোটামুটি 7টে 7:30। তো ওটারও বেশি ভালো লাগে রাত্রেবেলা রাইডে। তো দেখা যাক, আগে দুটো মজা পেয়েছি, বাট ঠিক আছে, চলো 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 দেখতে থাকো লাইভ ব্লগ, বাই বাই। আশা করি ভালো লাগবে। চলো। এখন বাজে প্রায় 8:45, আর এই যে আমাদের বাহন রেডি, আর তার সঙ্গে আমাদের মিস্টার সমাজপতিও রেডি। আর আমরা সঙ্গে নিচ্ছি, এখানে তো অবশ্যই টপ বক্স রয়েছে, স্যাডেল ব্যাগ রয়েছে, আর সামনে রয়েছে হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ, আর এটা আমার হচ্ছে পতি পরমেশ্বর রয়েছে। চলো স্টার্ট করা যায় তাহলে। চলো স্টার্ট করলাম। আর যেহেতু একটা কথা বলে রাখি, যেহেতু আমরা 14ই আগস্ট রাইডটা শুরু করছি, কালকেই 15ই আগস্ট, তো এই কারণে আমাদের এই ফ্ল্যাগটা কিন্তু সামনে রয়েছে, আর আমাদের ব্যাচও পড়া রয়েছে। তো চলো দেখা হচ্ছে, পর পর সমস্ত ভিডিও আসবে, দেখতে থাকো তোমরা। চলো স্টার্ট দিলাম, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো আমরা যাচ্ছি পুরীতে। সন্ধ্যাবেলা বেরোলাম, কারণ পৌলমীর অফিস ছিল, আমারও সারাদিনে কাজ ছিল করে আজকের দিনটা রাত্রেবেলাটা বেরিয়ে যাব, কালকে সকালবেলা আশা করি ঢুকে যাব। তো আমাদের বাড়ি থেকে, বা আমার বাড়ি হচ্ছে কোন্নগর, আমার বাড়ি থেকে মোটামুটি পুরীর ডিস্টেন্স হচ্ছে 500 কিলোমিটার। আজকে সারাদিন খুব বৃষ্টি হয়েছে, জানি না কপালে কী আছে। তো চলো কোন রাস্তা দিয়ে যাচ্ছি পুরোটাই দেখাবো। বিগত 9 মাস পর আজকে রাইডে বেরোচ্ছি। তো তাই যেহেতু 9 মাস পরে রাইডে বেরোচ্ছি, তাই ঠিক করলাম যে জগন্নাথ দেবের কাছে পুজো দিয়ে আবার নতুন করে রাইড স্টার্ট করব। তাই বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে, আমি আর আমার বেটার হাফ। চলো দেখতে থাকো। এটা আমাদের নৈটি রোড। আমাদের বাড়ি থেকে মোটামুটি তোমার পুরীর ডিস্টেন্স মোটামুটি 500 কিলোমিটার। চলো যেতে যেতে কথা হবে। বহুদিন পর ফিরে এলাম। আমরা ভেতরের রাস্তা দিয়ে, নৈটি রোড দিয়ে আমরা এবার দিল্লি রোড উঠে গেছি। এই রাস্তা সোজা যাবে একদম পুরো তোমার NH16 ধরে পুরো সোজা আমরা একদম চলে যাব খড়গপুরের উদ্দেশ্যে। প্রচুর বৃষ্টি হচ্ছে, তার মাঝখানেই বেরিয়েছি, দেখা যাক কী হয়। চলো, এরকম প্রতিকূলতা প্রচুর আসবে, তার মাঝখানে রাইড করতে হবে। NH16টা আমরা ধরে নিয়েছি, সোজা একদম বেরোবো এই রাস্তা ধরে। আমরা গ্লাভসটা খুলে রেখেছি, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তার জন্য। খড়গপুর এখান থেকে মোটামুটি 115 কিলোমিটার দেখাচ্ছে, কোলাঘাট 55 কিলোমিটার। কোলাঘাটে আমরা একটুখানি একটা হল্ট দেবো। আজকে রাস্তায় এত জ্যাম, যেই টাইমটা বেরিয়েছি এই টাইমটা এত রাশ রাস্তায়, মানে কি বলবো। বাড়ি থেকে সামান্য কিছু কিলোমিটার এসেছি, তার মধ্যেই অবস্থা খারাপ হয়ে গেছে। ভিড়টা একবার দেখো শুধু তোমরা, ভয়ঙ্কর লেভেলের ভিড়। আর জ্যামটা দেখো। কালকেই 15ই আগস্ট, প্রচুর লোক বেরিয়েছে আজকে রাত্রেবেলা রাইডে। কালকেও প্রচুর লোক বেরোবে, বিভিন্ন জায়গায় যাবে, 2 দিন ছুটি পাবে। কালকে 15ই আগস্ট, তারপর দিন 16ই আগস্ট রবিবার। তো শনি রবি 2 দিন ছুটি আছে। সবাই 2 দিনের ছুটিতে বেশ কাছাকাছি 2-1 দিনের ট্যুরে ঘুরে আসবে। মোটামুটি আমরা তো বেরিয়েছি মোটামুটি 4-5 দিনের জন্য। এই একটা লেন খালি আছে, পুরো এই লেন, 2টো লেন পুরো জ্যাম হয়ে আছে। ঠিক আছে, কতটা রাশ আছে বুঝতে পারছি না। যাই আপাতত সামনে দেখা যাক। একটা লেনই চলছে শুধুমাত্র, ওই দিকেরটা ঠিক আছে, ওই দিকে কোনো, এই দিকের লেনটাতেই শুধুমাত্র এরকম। রাস্তার কন্ডিশান একদম ভালো না। NH16-এর এই জায়গা থেকে রাস্তাটা খুবই খারাপ হয়ে আছে। সুতরাং যারা
এখন এই বর্ষাকালে কোথাও যাওয়ার প্ল্যান করছে, আমি বলবো একটুখানি বুঝে শুনে রাস্তাঘাট দেখে নিই, তারপর যেও। আর পারলে সকালবেলা বেরিও, সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা এরকম টাইমে বেরিও না, খুব বিপদে পড়ে যাবে। তার মধ্যে বৃষ্টি যদি হয়ে যায় তাহলে কোথায় গর্ত আছে কী আছে তুমি কিচ্ছু বুঝতে পারবে না। যে ভিড়টা কাটিয়ে উঠে এসেছি সামনের দিকে, দুটো লেন মোটামুটি এখন একটুখানি আছে, এখন 3টে লেনই মোটামুটি খালি হয়ে গেছে, ওই পর্যন্ত জ্যামটা ছিল। তো এখান থেকে আমি ফুয়েল আপ করবো, পুরো পেট্রোল ফুল ট্যাঙ্ক করে নেবো। অনেকটা চলে এসেছি আমি ইন্ডিয়ান অয়েল থেকে। চলো দেখা যাক এখানে E20 ছাড়া অন্য কোনো পেট্রোল পাই কিনা, এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নেবো। ফাইনালি পুরো জ্যামটা কাটিয়ে পেট্রোল পাম্পে তেল ভরে ওখান থেকে পুরো জ্যামটা কাটিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এবার খড়গপুর হয়ে আমরা যাব। তো মাঝখানে একটুখানি ডিনার করার ব্যাপার আছে, ডিনারটা করে নেব। ডিনারটা মেবি আমরা কোলাঘাটে দাঁড়াবো, কোলাঘাটে করব। তো আমরা ধুলাগড় পৌঁছে গেছি, এটা ধুলাগড় টোল ট্যাক্সটা আমরা ক্রস করছি। প্রচুর লোক, বাপরে বাপ, এই 15 আগস্টের জন্য সব ফ্ল্যাগ নিয়ে সব ফ্ল্যাগ বিক্রি হচ্ছে এই দিকটাতে। রাইডাররা একটু পরে ভিড় জমাবে এখানে, ভোর রাত থেকে ভিড় শুরু হয়ে যাবে। কালকে 15 আগস্ট বলে প্রচুর ফ্ল্যাগ বিক্রি হচ্ছে এখানে এক সাইডে। তো আমার হেলমেটটা একটু খুলে গেছে, আমাকে সাইডে একটু দাঁড়াতে হবে। এই তো এদিকে বাইক রাইডিংয়ের টিম রয়েছে, আমি এখানে সাইডে একটু দাঁড়িয়ে আমার হেলমেটটাকে ঠিক করে নিই। তো মোটামুটি আমরা কোলাঘাটের অনেকটা কাছে এসে গেছি, কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ। NH-16 অবস্থা মাঝে মাঝে এতটাই খারাপ হয়ে গেছে রাস্তার অবস্থা, মানে সবাইকেই বলবো যারা তোমরা রাতে বেরোনোর প্ল্যান করছো অবশ্যই তোমরা এটাকে অ্যাভয়েড করো এই মুহূর্তে, মানে বর্ষাকালটায়। তোমরা পারলে সকালবেলা বেরিয়েও বেটার হবে, কারণ রাস্তা এতটাই খারাপ, জায়গায় মানে পুরো অবস্থা খারাপ। এমনভাবে মানে তাপ্তি দিয়ে রেখেছে রাস্তাগুলো, মানে কি বলবো, খুব খারাপ অবস্থা। তো আমরা কোলাঘাট যেতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় রাস্তা মানে দেখা যাচ্ছে না, তার মধ্যে কিছু জায়গায় লাইট নেই। তো বুঝতেই পারছি না যে রাস্তার ওই জায়গাটা আদৌ ঠিক আছে কি না, অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো সুতরাং অবস্থা খুব খারাপ আছে। তো যারাই রিসেন্টলি রাইড করতে যাচ্ছ বা রাত্রেবেলা বেরোনোর চিন্তাভাবনা করছো, তো সবাইকে আমি একটা কথাই বলবো যে দেখো, রাত্রেবেলা রাইড করো না, অ্যাভয়েড করো, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। NH-16 বেশ কিছু জায়গার অবস্থা খুবই খারাপ, গর্ত হয়ে আছে। যেই সমস্ত জায়গাগুলো মেরামত করেছে সেই জায়গাগুলোর অবস্থাও খুব খারাপ। তো আমরা মোটামুটি কোলাঘাটের কাছাকাছি প্রায় এসে গেছি। দেখো তোমাদের থেকে সাপোর্টটাই চাই। আমি বাই প্রফেশন প্রাইভেট টিচার, সুতরাং আমার ওরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু রাইড করেছি, রাইডের বহু এক্সপিরিয়েন্স আছে, প্রচুর জায়গায় রাইড করেছি। ইভেন আমি এটাও বলতে পারি যে আমার এটা ভালো লাগে বলতে, যে আমার দেখে আমার অনেক বন্ধুবান্ধব বা আমার অনেক পরিচিত মানুষ যারা রাইড স্টার্ট করেছে, এটা আমার সত্যি খুব ভালো লাগে। এটা হয়তো আমার একটা সাকসেস আমি বলতে পারি। তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমার সত্যি ভালো লাগবে যে না, তোমরা যারা বড় বড় ইউটিউবার আছে বা বড় বড় যারা এরকম মোটো ভ্লগার আছে, তাদেরকে ছেড়ে আমাকেও যদি একটু সাপোর্ট করো, আশা করি তোমাদের খুব একটা নিরাশ আমি করবো না। আমার ভিডিওতে মোটামুটি যতটা পারবো চেষ্টা করবো আমি দেখানোর। তোমরা যদি সাপোর্ট ভালোভাবে করো তাহলে আমি আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ আমি পাবো। যদি ভিডিওতে কোথাও ভুল হয় আমাকে অবশ্যই জানাবে, কারণ আমি প্রফেশনাল মোটো ভ্লগার নই। ঘুরতে ভালোবাসি, প্রচুর জায়গায় ঘুরেছি, কিন্তু এগুলো জাস্ট মেমোরি হিসাবে আমি কালেক্ট করছি, করে ভিডিও বানিয়ে সেগুলো ইউটিউবে পোস্ট করে রেখে দিচ্ছি, যাতে আজ থেকে 50 বছর পরেও, মানে জানি না অতদিন বাঁচবে কি না, যতদিনই বাঁচি তখন যাতে দেখতে পারি ভিডিওগুলো, যে না ভাই চলো এই জায়গায় গেছিলাম, এইভাবে গেছিলাম। তো সেই কারণের জন্যই তো তোমাদের সাপোর্টটা আমি চাই, প্রচুরভাবে চাই সাপোর্টটা। তো একটু সাপোর্ট করো, ভিডিওগুলো দেখো, শেয়ার করো বন্ধুদের সাথে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, যেটা আমি ভয় করছিলাম সেটাই স্টার্ট হয়ে গেছে, খুব জোর বৃষ্টি নেমে গেছে। আমাকে কোথাও একটা দাঁড়াতে হবে। চলো এই পেট্রোল পাম্পটায় ঢুকে যাই। এই পেট্রোল পাম্পটায় গিয়ে রেনকোটগুলো পরে নিই। তো বৃষ্টির মধ্যেই রাইড করছি, ভালো জোরেই বৃষ্টি পড়ছে। রেল লাইনারগুলো পরে নিলাম, ওখানে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে বৃষ্টি থামার ওয়েট করলে আজকে হয়তো আর মানে যে টাইমের মধ্যে যাওয়ার চিন্তাভাবনা করছি সেই টাইমের মধ্যে পৌঁছাতে পারবো না। এমনিতেই প্রচণ্ড ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, কতটা দেখা যাচ্ছে ক্যামেরায় জানি না, রাস্তাটা দেখলে বোঝা যায় পুরো ভিজে গেছে রাস্তা। তো কোলাঘাটেই আমরা এখনও পৌঁছাতে পারিনি,
তো জানি না কতক্ষণ সময় লাগবে, তার মধ্যেই বৃষ্টি চলে এলো। তোমরা ভালো করে যারা রাইডার আছো তারা সবাই ভালো করেই জানো যে বৃষ্টিতে রাইড করা কতটা কঠিন। তো তারপরেও চলো দেখা যাক কী হয় রাস্তায়। বেরিয়েছি যখন পৌঁছাবই। জয় জগন্নাথ। দিকটাতে এত বৃষ্টি, এদিকটাতে কোনো বৃষ্টিই নেই, মানে প্রচুর রাইডারদের দেখতে পাচ্ছি রাস্তায়, প্রচুর রাইডার বেরিয়েছে। কেননা কালকে 15ই আগস্ট আছে, তারপরের দিন 16ই আগস্ট রবিবার, কালকে শনিবার, পরশু দিন রবিবার। সুতরাং এই দুটো দিন সবাই একটুখানি ছুটিটা কাজে লাগাতে যায়। যারা অফিস করে 2-3 দিনের ছুটির জন্য কাছাকাছি একটু ঘুরতে যেতে চায়, তারা বেরিয়ে পড়েছে মোটামুটি সবাই। তো আজকে রাত্রেবেলা মোটামুটি যদি রাইড করে সবাই যায়, কালকে সকালবেলাটা কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে তো কালকের দিনটা সারা দিনটা ঘুরতে পারবে। তো সেই কারণের জন্য আজকে রাত্রেবেলা সবাই বেরিয়েছে। তো আমরাও সেই চিন্তা ভাবনা করেই আজকে রাত্রেবেলা বেরিয়েছি। দেখা যাক, চলো। একবার তো বৃষ্টিতে ফেসে গেছি, তো আবার এদিকে এসে বৃষ্টি নেই, দেখি সামনে আবার আমাদের কপালে কী রয়েছে। তো আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি। এখানে সামনে গিয়েই আমরা দাঁড়াবো, সামনে টপকে গিয়েই। আমি গ্লাভসটা খুলে দিয়েছি, কারণ হচ্ছে বৃষ্টিতে আমার গ্লাভসটা ভিজে গেছিলো, তাই খুলে দিয়েছি। দেখা যাবে ওখানে মানে ডিনার করার পরে আমরা দাঁড়াবো। যদি গ্লাভসটা দেখি মোটামুটি শুকিয়ে গেছে তাহলে আবার পরবো, নাহলে এইভাবেই যাবো। তো সবাইকে বলবো গ্লাভস পরেই গাড়ি চালাতে, মানে সবসময় সেফটি ফার্স্ট। আমার হেলমেটটা কিছু একটা প্রবলেম হচ্ছে, হেলমেটের গ্লাসটা মেবি খুলে গেছে বা লকটা প্রবলেম করছে। এই ডান দিকটা হচ্ছে শেরে পাঞ্জাব হোটেল। তো আমরা এদিকে যাব না, বাঁদিকে কোনো একটা জায়গায় যাব, এদিকে কোনো একটা জায়গায় যাব, কিছু একটা খাবো রাত্রেবেলা ডিনারের জন্য। চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। এখানে কোথাও একটা ঢুকবো, হ্যাঁ এইটাতে ঢুকে যাই। হোটেল তনুশ্রী। আমরা এই মুহূর্তে আছি একটা কোলাঘাটে, আর ইনি এই যে আমরা একটা হোটেলে চলে এসেছি, রাত্রেবেলা ডিনারটা করবো, তারপরে এখান থেকে বেরোবো। আর যেহেতু রাস্তায় বৃষ্টি হচ্ছিল সেই কারণে হচ্ছে রেনকোট পরেছিলাম, বাট এখন বৃষ্টি এদিকে এসে একদমই নেই। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার বেরোবো। কোন রুট দিয়ে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সমস্ত কিছু থাকছে পরীক্ষিতের এই চ্যানেলে। তো চলো দেখা হচ্ছে ডিনারের পর। ওই যে আমাদের ওখানে বাইকটা দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এখানে খেতে বসেছি। চলো কি খাবো দেখাবো তোমাদেরকে। ভীষণ ভালো লাগছে, রাত্রেবেলায় বেশি মজা লাগছে। আমি এর আগে যতবার এসেছি ততবার সকালবেলায় আমরা বেরিয়েছি, আর যে কয়বার বেরিয়েছি সে কয়বার বৃষ্টি। আমাদের আজ পর্যন্ত রাইড বা আমাদের দেখা করা কোনো দিন বৃষ্টি ছাড়া কমপ্লিট হয়নি। তো আমরা জানতাম বৃষ্টি হবে, আরও বৃষ্টির মরশুমে বেরিয়েছি। তো যাই হোক, ডিনারে কী কী খাচ্ছি অবশ্যই দেখাবো, কারণ লোকটা তোমাদেরকে দেখাতেই হবে। চলো ডিনারে দেখাচ্ছি কী কী খাচ্ছি। যেহেতু রাত্রেবেলা হয়ে গেছে সেই কারণে আমরা ভাত বা অন্য কিছু নিচ্ছি না, আমরা তড়কা রুটিই নিয়েছি। তড়কা? হ্যাঁ, এটা তড়কা। ঠিক আছে, খাওয়ার পরে কথা হবে। সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আবার বেরোবো। যেহেতু পুরো রাত ধরে বাইক রাইড করব, তো একটু খাওয়া দাওয়ার দরকারই ছিল। তো যেহেতু রেনকোটটা পরেছিলাম, সেই রেনকোটগুলো আবার একটু গুছিয়ে নিচ্ছে। একটু হাই করে দাও। হ্যালো, আমাদের হিরোলাল, আমাদের না, আমার হিরোলাল। আর এই যে আমাদের সাফারি। চলো পুরীতে গিয়ে দেখা হচ্ছে। পুরীতে কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় যাবো, সমস্ত ডিটেলস থাকবে। যারা নতুন পুরীতে যাচ্ছ বা যারা ভাবছো বাইকে করে পুরী যাবে, তারা অবশ্যই চ্যানেলটা দেখো, সাবস্ক্রাইব করো, ভিডিওটা ফুল দেখো, তাহলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আর এই চ্যানেলে কিন্তু পরপর একটা একটা করে কিন্তু ভিডিও আপলোড হবে সমস্ত জায়গায়, তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, নাহলে কিন্তু ভিডিওগুলো পাবে না তোমরা। তো দেখতে থাকো, চলো। ডিনার করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম কোলাঘাট থেকে। এবার ননস্টপ চালাবো, দেখা যাক কতটা দূর একবারে যেতে পারি। ঠিক আছে, বেরিয়ে পড়লাম। জয় জগন্নাথ, হর হর মহাদেব। এই দীঘা যারা যাবে তারা এই বাদিকের রাস্তাটা হচ্ছে দীঘার রাস্তা, সোজা হচ্ছে খড়গপুর। আমরা তো খড়গপুর হয়ে যাব। বাদিকের রাস্তাটা দীঘা ছিল, পেছনের রাস্তাটা দীঘা। ওরা ভুল করেছে, দুটো রাইডার দীঘা যাবে তো সোজা বেরিয়ে যাচ্ছিলো, তো বাদিকে দীঘা রাস্তাটা দেখিয়ে দিলাম। এই যে রাস্তায় কুকুর, এইগুলোর জন্য আমার একবার বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো ভয় লাগে খুব ওই কুকুর দেখে। তো যারা একটু রাস্তাবেলা চালাবে গাড়ি,
সাবধানে দেখে চালাবে। এরকম রাস্তার মাঝখানে কিন্তু কুকুর ফুকুর প্রচুর শুয়ে থাকে। পুরো দেখো, পুরো নির্জন রাস্তা, কোনো লোকজন নেই, পুরো অন্ধকার। এই দিকে মানে আমি যে রুটে যাচ্ছি সেই রুটে শুধুমাত্র আমার বাইকটাই যাচ্ছে, আর কোনো কিছু নেই, পুরো নির্জন রাস্তা। এটা একটা গা ছমছমে ব্যাপার, বাট ভালো লাগছে, বাইক চালিয়ে সত্যি মজা পাচ্ছি। এই রাস্তাগুলো দিনের বেলা এত সুন্দর লাগে কি বলবো, অসাধারণ লাগে। বাসের সাথে একদম পাঙ্গা নয় ওরা ভাই, একদম ওরা বাসটাকে বাস মনে করে না, ওরা বাসটাকে হেলিকপ্টার মনে করে। মাঝে মাঝেই বিদ্যুৎ চমকে উঠছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। জানি না আমাদের কপালে আজকে কি রয়েছে। অলরেডি দুবার বৃষ্টিতে ফেসে গেছি, যার জন্যই এত লেট হয়েছে। তো আবার বৃষ্টি নেমে গেল। বললাম না আজকে আমাদের কপালে যে কী আছে আমরা নিজেরাও জানি না। আবার বৃষ্টি নেমে গেছে, জানি না কতটা দেখা যাচ্ছে ক্যামেরা, কিন্তু বেশ ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। দেখো কি লেভেলের বৃষ্টি হচ্ছে, দেখো একবার শুধু। কী করে গাড়ি চালাবো, এই লেভেলের বৃষ্টি। একবার রেনকোট পরছি, একবার খুলছি, একবার পরছি, একবার খুলছি। আর বৃষ্টির ফোঁটাগুলো দেখো একবার শুধু, ভয়ঙ্কর লেভেলের। জানি না কি হবে, কতক্ষণ চলবে এই বৃষ্টি কে জানে, পৌঁছাতে তো হবেই। তো এই বৃষ্টি ভয়ঙ্কর লেভেলের বৃষ্টি হচ্ছে, মারাত্মক লাগছে, কিন্তু একটা রিক্সও আছে এর মধ্যে। ভালো জোরে বৃষ্টি হচ্ছে, এই জায়গাটা আবার বৃষ্টি পড়ছে না। ভাবো ওইখানটাতে কী জোর বৃষ্টি পড়ছে, জাস্ট ক্রস করলাম, বৃষ্টি পড়ছে না, একটু এক ফোঁটা বৃষ্টি পড়ছে না। ওয়াও, নাইস নাইস ওয়েদার। কখন পৌঁছাবো বুঝতে পারছি না, যা বৃষ্টি হচ্ছে জোরে গাড়ি চালাতেও পারছি না, সমস্যা হয়ে যাচ্ছে। আকাশের যে অবস্থা হয়ে যাচ্ছে তাতে বৃষ্টি কমার মতো নয়। তো বৃষ্টি পড়ছে, বেশ ভালোই বৃষ্টি পড়ছে, একটু কোথাও কোথাও জোরে পড়ছে, কোথাও একটু আস্তে পড়ছে। তো পৌলমি বলেছিল যে আমার সাথে বৃষ্টিতে ভিজবে একদিন ভালো করে, তো আজকে ওকে আমি ভালো করে বৃষ্টিতে ভিজিয়ে দিচ্ছি। কী লেভেলের বৃষ্টি আবার বলো, এইভাবে যদি বৃষ্টি পড়তে থাকে তাহলে কীভাবে যাব? সম্ভব কোনোদিনও ঠিকমতো করে গাড়ি চালানো পসিবল? তোমরা বলো। এই বৃষ্টিতে তোমাদের আমি একটাই সাজেশন দিতে পারি, বৃষ্টির মধ্যে যখন গাড়ি চালাবে তখন সব সময়ের জন্য স্পিডটা মেনটেন করবে। কারণ এই বৃষ্টির মধ্যে কিন্তু রাস্তায় যদি গর্ত থাকে জলে বুঝে যাবে, তুমি বুঝতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর, এই বৃষ্টির মধ্যে কিন্তু গাড়ির চাকা স্কিড করে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং আরও একটা ভয় থাকে, সেটা হচ্ছে যে গাড়িগুলো তোমাকে ওভারটেক করে যাবে সেই গাড়িগুলো কিন্তু ভয়ঙ্কর স্পিডে ছোটে। সুতরাং এই 3-4টে কিন্তু জিনিস মাথায় রাখতে হবে, সেই হিসাবে কিন্তু গাড়ি চালানো উচিত অবশ্যই এই বৃষ্টির মধ্যে। তো আমি মোটামুটি একটা নর্মাল স্পিডে আমি চালাচ্ছি গাড়ি, যেই স্পিডে চালালে মোটামুটি আমি আমার আয়ত্তের মধ্যে থাকবে সেই স্পিডে কিন্তু আমি গাড়ি চালাচ্ছি। জয় জগন্নাথ। তোমাকে একবার ভালো করে পুজো দেওয়ার জন্য এত দূর থেকে এত কষ্ট করে তোমার কাছে যাচ্ছি। আমাদের ঠিকঠাক মতো করে যাতে পৌঁছে যেতে পারি আমরা, সেই ব্যবস্থা তুমি করো, শুধু তাহলেই হবে। তোমার কাছেই আসছি আমরা, এতগুলো মাস পরে রাইড করছি, তোমাকে পুজো দিয়ে স্টার্ট করব। অনেক দিন ধরে ভেবেছি তোমার কাছে আসবো, পুজো দেবো, কিছুতেই হচ্ছে না। তো এই সময়টা ছুটি পেলাম, তাই একটু সময়টাকে বের করে 500 কিলোমিটার দূর থেকে তোমার কাছে যাচ্ছি পুজো দিতে এই বৃষ্টি বাদলের মধ্যে। তুমি একটু দেখে নিও মহাপ্রভু। এই রাস্তাটা খুব ভয়ঙ্কর রাস্তা, পুরো বৃষ্টিতে সমস্ত এগুলো ধুয়ে চলে গেছে, শুধু পাথরগুলো দাঁত বের করে পড়ে রয়েছে। এত কেয়ারফুলি চালাতে হচ্ছে এই রাস্তাটায়। বলো এই বৃষ্টিতে কী করে গাড়ি চালাবো, কী জোর বৃষ্টি হচ্ছে। মোটামুটি রাত প্রায় এখন 3টে, তো এত বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে একটু ভিজবো বলে দাঁড়ালাম এখানে। আবার ভিজে তো গেছি অলরেডি। তো দেখো অবস্থাটা একবার চারিদিকের। এই যে আমাদের বাইক, এই পৌলমি নাচানাচি করছে জলের মধ্যে। করো, নাচ করো একবার দেখি, নাচ করো, নাচ করো, নাচ করো, নাচ করো, নাচ করো।
চলো চলো চলো, দেখো অবস্থা দেখো একবার শুধু। চলো আবার বেরোবো এখান থেকে। কী লেভেলের বৃষ্টি হচ্ছে দেখো একবার শুধু। চলো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ভিডিও টিডিও করে নিলাম, তো আবার বেরোচ্ছি। শুধু বৃষ্টি আর বৃষ্টি ভাই, এই ব্লগটাতে শুধু তোমরা বৃষ্টিই দেখতে পাবে। এখন ভোর হচ্ছে 5:07। এই যে আমার পাতি, হাতে চা, এই যে চা এই কাকুর দোকানে। এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে যে আমরা অনেক গাড়ি চালাতেই পারছিলাম না। এখনো প্রায় 4 ঘন্টার রাস্তা বাকি। তো তাকে মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছি 7:45। এতক্ষণে আশা করি 7টা 7:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা বলতে, বাট এত বৃষ্টি, এতবার দাঁড়িয়েছি, রেনকোট পরা, তো পাগল হয়ে গেছি। মানে বৃষ্টিতে একেবারে যা যা রাইড করবে তারা বর্ষাকালে অন্তত রাত্রে বেরিয়ে না, মানে ভীষণ চাপের, ভীষণ চাপে। তারপরে রাস্তা এখানে ভালো, ওখানে খারাপ, ওখানে গর্ত, ভীষণ চাপে। তবে আমার প্রতি পরমেশ্বর বাবা খুব ভালো বাইক চালায়, আর আমাদের ওই যে বাহন ওখানে, আর ও খুব ভালো সার্ভিস দিচ্ছে। আর ওয়েদারটা এরকম, মানে ভোর এখন 5:07 বাজে, এখন এরকম, এখন প্রায় 4 ঘন্টা রাস্তা। ফাইনালি বৃষ্টিটা থামলো। মোটামুটি সকাল এখন মানে ভোর 5:15 বেজে গেছে। তো আমরা একটু চা খেয়ে আবার বেরোলাম। যা বৃষ্টিতে আমরা গাড়ি চালিয়েছি কন্টিনিউ 4 থেকে 5 ঘন্টা বৃষ্টিতে গাড়ি চালিয়েছি। যে সকাল হয়েছে, বেশ কিছু রাইডারদের দেখতে পাচ্ছি, প্রচুর রাইডার বেরিয়েছে ভোরবেলা। মেবি এরা উড়িষ্যারই হবে। উড়িষ্যাতে আসলে এরকম রাস্তার মাঝখানে মাঝখানে কিন্তু আমরা গরু দেখতে পাবে ভাই, বি কেয়ারফুল। সকাল হয়ে গেছে পুরো, অলমোস্ট 6টা বাজে। তো এখনও যাচ্ছি, এখনও বৃষ্টি পড়ছে, এখনও বিভিন্ন জায়গায় বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি হয়ে গেছে, এখনও ছিটেফোঁটা বৃষ্টি এখানেও পড়ছে। বৃষ্টির জন্যই আজকে এত লেট হলো। 3-4-5 ঘন্টার মতো প্রায় শুধু বৃষ্টিতেই চালালাম বাইক। ভাবলাম বৃষ্টিটা কমে গেছে, সুন্দরভাবে বাইক চালিয়ে যাব। অনেকটা রাস্তায় বৃষ্টি ছিল না, বেশ ভালো বাইক চালাচ্ছিলাম, হঠাৎ করে আবার বৃষ্টি নেমে গেছে। মানে ভাবা যায়? বলো একবার শুধু, মানুষকে কত রকমভাবে, মানে আমি বুঝতে পারছি না। এরকম আমার কোনোদিনও রাইডে এরকম হয়নি যে এত বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টি পেয়েছি, থেমে গেছে, আবার চলে গেছে অনেকটা, ঠিক আছে আবার বৃষ্টি হয়নি, এরকম হয়েছে। কিন্তু এইটা পুরো টানা লাগাতার বৃষ্টি, সকাল হয়ে গেছে তারপরে বৃষ্টি থামছে না। এখান থেকে পেট্রোল ভরে নেবো, ফুয়েল আপ করবো। এর আগে তেল ভরেছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যাতে, পেট্রোল 109 টাকা 67 পয়সা, ফুল। তো আমরা মোটামুটি একটা ছোট্ট একটা ঘুম দিয়ে নিলাম অল্প একটু সময়ের জন্য, বডিটাকে ফ্রেশ করার জন্য। সারা শরীর ভিজে আছে পুরো, যে একটুখানি জাস্ট বসে বসে ঘুমিয়ে নিলাম, কারণ এখনও অনেকটা রাস্তা যেতে হবে। সুতরাং একটুখানি বডিটা রেস্টের দরকার ছিল, বডিটা রেস্ট দিলাম। এখন সকাল পুরো 8টা, আর ব্রেকফাস্ট করতে এসছি এখানে। ওখানে গাড়ি পার্কিং করা, যেখানে চলে যাওয়ার কথা, মোটামুটি এতক্ষণ আমাদের হোটেলে চলে যাওয়ার কথা, সেখানে এখনও অব্দি রাস্তা, মানে এখনও প্রায় 2 ঘন্টা লাগবে। এত বৃষ্টি, উফ, পুরো পাগল হয়ে গেছি। এদিকে মানে ঠান্ডা লেগে একেবারে অবস্থা খারাপ। তো যাই হোক, ব্রেকফাস্টে কী খাচ্ছি ওদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। সারা রাস্তায় ভিজতে লাস্টে 8টার সময় খাচ্ছি, সব গরম একদম ধোয়া উঠছে, এর জন্য বেশি ভালো লাগছে। গলা পুরো ভেঙে গেছে, অবস্থা পুরো খারাপ। বাট খারাপ অবস্থাতেও ভালো খাবার অনেক কিছু ঠিক করে দেয়। এখন গাড়ি চালিয়েছি, বিশ্বাস করো
এত বছর ধরে রাইড করছি, এরকম বৃষ্টিতে কন্টিনিউ 5-6 ঘন্টা কেন, মানে যত বাড়ি থেকে বেরিয়ে জাস্ট 30 কিলোমিটার পর থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে, এখনও গাড়ি চালাতেই পারছি না ঠিক মতো করে। তো ব্লগটা দেখো। তো আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম ওখান থেকে, চেষ্টা করবো পুরোটা টেনে দেওয়ার জন্য। এখন বৃষ্টিটাও পড়ছে না, যতটা সম্ভব টেনে দেওয়ার জন্য চেষ্টা করবো। আজকে ওয়েদারটা দেখলাম যে সারাদিনই বৃষ্টি হবে, তো আমি মোটামুটি চেষ্টা করছি পুরোটাই টেনে দেওয়ার জন্য। উড়িষ্যাতে এসে গেলে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। ওই দূরে কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, এইদিকে দূরেও পুরো চারদিকটা পুরো পাহাড়ে ঘেরা, এত সুন্দর লাগছে এই জায়গাটা, অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট অসাধারণ, কী বলবো, বলার মতো কোনো ভাষা নেই, দারুণ লাগছে। আমার সাউন্ড জানি না কতটা শোনা যাচ্ছে, কারণ আমার যে হেলমেটটা আছে ওর ভাইজারটা কোনো কারণে খুলে গেছে, তো ঠিক করা যাচ্ছে না। দারুণ লাগছে, পাহাড়টা এত সুন্দর লাগছে না, এত বিউটিফুল লাগছে, অসাধারণ লাগছে। এদিকটা পাহাড়, আবার আমি এদিকটা দেখাচ্ছি, এদিকটাতে আমার জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, এদিকটাতেও পুরো কত সুন্দর পাহাড়, একদম ও দারুণ, বিউটিফুল বিউটিফুল, মারাত্মক। সামনে থেকে দেখাই এবার পাহাড়গুলো, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। এই দিকটাতেও রয়েছে, অসাধারণ অসাধারণ অসাধারণ, জাস্ট ওয়াও। বৃষ্টিটা আবার একটু পড়ছে, বাট এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। এই রাস্তাটায় যতবারই আসি এই জায়গাগুলো দেখে না এত ভালো লাগে, রাস্তার দুধারে এত সুন্দর গাছ, অসাধারণ। নেচার কাকে বলে, এরকম সুন্দর পরিবেশ, তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি, সাথে তোমার পছন্দের নিজের মানুষটা, আর তুমি বাইক রাইড করতে পছন্দ করো, ভাবো একবার মোমেন্টটা কেমন লাগে, অসাধারণ মোমেন্ট। এর থেকে ভালো মোমেন্ট হতে পারে না। বৃষ্টি হয়তো পেয়েছি আমরা, সারাদিনই বৃষ্টি পেয়েছি, কিন্তু এই যে মোমেন্ট, এত সুন্দর নেচার, তার মধ্যে এরকম ঝিরিঝিরি বৃষ্টি, আর সাথে যদি তোমার পছন্দের মানুষ থাকে, আর সে যদি তোমাকে পছন্দের একটা গান শোনায়, জমে ক্ষীর হয়ে যায়, রাইড পুরো জমে ক্ষীর, অসাধারণ লাগছে। একদিকে রোদ উঠে গেছে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। আমি মোটামুটি বুঝে গেছি যে বৃষ্টি থেকে কোনো নিস্তার নেই, আমাদের পুরো ভিজেই পুরো যেতে হবে, কিচ্ছু করার নেই। আমরা যে একটা রেকর্ড করব যে ভিজে পুরী, সারা জীবন মনে থাকবে। এত বৃষ্টি হবে জানতাম না, মানে আজকে যারা রাইডে বেরিয়েছে তাদের সবার কপাল খারাপ। বৃষ্টির একটা সীমা থাকে, এর কোনো সীমা নেই, কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াসলি। মানে কালকে রাত্রির থেকে আজকে সকাল এখন পর্যন্ত, প্রথম দিকের 30-40 কিলোমিটার বাদ দিয়ে তারপরে যে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, তারপর থেকে এখনও পর্যন্ত স্টিল নাও বৃষ্টি পড়ছে। আর ভিডিও দেখাতে পারবো না, এরপরে বাকিটা দেখাও হোটেলে গিয়ে, কোন হোটেলে থাকছি, কত কী নিচ্ছে না নিচ্ছে, সমস্ত কিছু গিয়ে হোটেলে দেখাচ্ছি। হোটেলের বাকি সমস্ত ডিটেলস নিয়ে আসবো, এবং বাকি সমস্ত জিনিসগুলো, সাইট সিন থেকে শুরু করে কোথায় থাকছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সমস্ত বিষয়গুলো ভিডিওতে থাকবে। দেখতে থাকো আমার ভিডিওগুলো, আর এই পুরীর পুরো ব্লগটা দেখো, আর সম্পূর্ণ ভিডিওগুলো দেখো। এবং যদি বন্ধুদের সাথে এরকমভাবে বাইক রাইড করা প্ল্যান থাকে, তাহলে অতি অবশ্যই তার সাথে শেয়ার করো। কিন্তু আমি বারবার করে বলবো, ওয়েদার দেখে বুঝে তারপরে এসো, এরকম বৃষ্টির মধ্যে কোনো ওয়েদারে প্ল্যান করো না। যেটা বলেছিলাম যে হোটেল, মানে আমরা হোটেল খুঁজতে পুরো হয়রান হয়ে গেছে। আমরা 3-4টে হোটেল খুঁজে লাস্টে এই হোটেলে স্টে করছি আমরা। আমাদের রুমটা ওইটা, ভেতর থেকে অবশ্যই দেখাবো। রুমটার সার্ভিস মোটামুটি আশা করি ভালো, মানে এতক্ষণে তো সেটাই ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই আসতে পারো, ট্রাই করতে পারো। আর হোটেলের ভেতরটা দেখায়, এই যে আমাদের হোটেলের ভেতরটা, আর এটা হচ্ছে 103 নম্বর রুম। আর আপাতত আমার পতি পরমেশ্বর রেডি হচ্ছেন। আর যেটা রুমের সব থেকে বেশি দেখতে হয় যে ওয়াশরুমটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল, ছোট্টখাট্টোর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমটা একদম গুছানো ছিল, কিন্তু এইগুলো একটু ইগনোর করো, কারণ তোমরা জানোই মেয়েরা একটুখানি রেডি হওয়ার আগে একটু এরকম একটু করে। এছাড়া রুম কোয়ালিটি তো ভীষণ ভালো লেগেছে, সোফা আছে, ওপাশে ব্যালকানিও আছে। যেহেতু আমাদের বৃষ্টির জন্য সব জামাকাপড় ভিজে গেছিলো, তাই কিছুটা ব্যালকানিতে শুকো দেওয়া হয়েছে। আর
কিছুটা ঘরের মধ্যেই একটু ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে, কারণ দুদিন পর আবার বেরিয়ে যাব এখান থেকে। আর এখানে আমাদের ক্যামেরার সমস্ত জিনিস চার্জে দেওয়া হয়েছে। রুমটা ওভারঅল ভালো, কি তাই তো সমাজপতি? রুমটা কেমন লেগেছে তোমার? রুমটা সত্যি খুব ভালো। আর সব থেকে সুন্দর বিষয় হচ্ছে এইটা, এই তুমি সরো এখান থেকে। এখানে হচ্ছে আয়নাটা না অনেকটা বড়, যেটা আমার খুব পছন্দ হয়েছে। ওয়ার্ড্রপ আছে, এখানে তো সমস্ত জিনিস আছে, এখানে মেকআপের জিনিস আছে। এইটা কিন্তু আমার মেকআপের জিনিস, এইটা হচ্ছে সমাজপতির, মানে একটা ছেলেরও এত কিছু লাগে এটা আমি জানতাম না। এর মধ্যে কিন্তু বিষয়, এটা কার, এটা ওর, এটা কার, এটা ওর, এগুলো মোটামুটি ওরই। এটা আমার ছোটো ব্যাগ, এটা আমার। আর হচ্ছে এটা পুরো রুম, মানে আমি রুমটা দেখিয়ে দিলাম। আমরা রুমে ঢুকেই আগে খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ এতটা কষ্ট হয়ে গেছিলো যে না খাওয়া দাওয়া করে না কিচ্ছু করা যাচ্ছিল না। তো এই কারণে একটু পরে দেখালাম রেডি হয়ে, কারণ এখন আমরা বেরোবো। এখন আমরা কোথায় কোথায় যাবো একটু বলে দাও। কোরাক সান টেম্পল, হুম, চন্দ্রভাগা বিচ, মেরিন ড্রাইভ, আর রামচন্ডী বিচ। মানে এতগুলো বিচে এখন যাব সব ঘুরতে। কোথায় কোথায় যাচ্ছি শুনেই নিয়েছো, বাট দেখতে কিন্তু অবশ্যই হবে, কারণ পুরীতে আসলে তোমাদের তো ঘুরতে হবে নাকি। আর এটা ভাবো, কালকে আমরা 7:30টার সময় বাইক থেকে বেরিয়েছিলাম, আজ এখানে আমরা ঢুকেছি মোটামুটি 12টা, কারণ এত বৃষ্টি এত কিছু, মানে মাঝখানে ব্লগও আমরা বন্ধ করে দিয়েছিলাম। তো সেখানে দাঁড়িয়ে এসে রেডি হয়ে আমরা কোনো রকম রেস্ট না নিয়ে শুধু বেরিয়ে যাচ্ছি যে ঘুরবো বলে, মানে কি নেশা, আমি শুধু সেটা ভাবছি। তো যাই হোক, চলো আমরাও ঘুরবো, আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো, তোমরা দেখতে থাকো।